আর এই বুলেটিনের শুরুতেই আমরা নজর রাখবো মালদার দিকে, কারণ সেখানে ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাঁচ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা। গাড়িতে ছিলেন রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী। এমনটাই অভিযোগ যে ইট মেরে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কে বা কারা এই ইট মারলেন? গাড়িতে সেই সময় ছিলেন রাহুল গান্ধী, ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন সেই ছবি, গাড়ির কাঁচ ভাঙার সেই ছবি আপনারা দেখছেন। তাদের তরফ থেকে যে অভিযোগ উঠে আসছে, গাড়ির কাঁচ ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে। অভিষেক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিষেক, মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা, কারা ঘটালেন কিছু জানা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। কিন্তু যে প্রশ্ন উঠছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে কংগ্রেসের বাংলায়। এই যাত্রা বিগত কয়েকদিন আগেই ঢুকে পড়েছে, বিভিন্ন জায়গা পরিক্রমা করছেন রাহুল গান্ধী এবং তার সঙ্গে আজ অধীর রঞ্জন চৌধুরী, তিনিও ছিলেন। মালদায় গাড়ির কাঁচ ভাঙলো যখনই হরিশ্চন্দ্রপুরে ঢুকছেন রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, এবং সেই গাড়ির কাঁচ ভাঙার ছবিটা, ভাঙা কাঁচ গাড়িতে নেই, পিছনের দিকের কাঁচ ভেঙে গিয়েছে, ইট মেরে ভাঙা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। এই ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে এবং সেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা। অভিষেক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিষেক, এই ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালেন এই ঘটনা, কিছু জানা যাচ্ছে? দেখো, মালদায় আজকে হরিশ্চন্দ্রপুর থেকে বেরিয়ে যখন মালদার রতুয়াতে তিনি আসছিলেন, ঠিক সে সময় রাহুল গান্ধীর যে কনভয়ের যে গাড়ি, সেই কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে বেরিয়ে তোমার রতুয়ার সাইডে। সে গাড়িতে ছিলেন রাহুল গান্ধী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। ইট দিয়ে সেই গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। তবে এই কাজ কারা ভাঙলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে গাড়ির কাজ ভাঙা হয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু সেই গাড়িটিকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রাহুল গান্ধীকেও কিন্তু ওই গাড়ি থেকে বের করে অন্য স্থানে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে অভিষেক, আরো একটা বিষয় আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। এই যে অভিযোগ উঠে আসছে ইট মেরে ভাঙা হয়েছে, সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, প্রথমে বলে রাখি যে মালদার হরিশ্চন্দ্রপুরে কিন্তু রাহুল গান্ধীর একটা সভা করার কথা ছিল, মঞ্চ তৈরিও হয়ে গিয়েছিল। সেখানে ভেবেছিলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা যে তিনি বলবেন কিছু মঞ্চে উঠে। যাই হোক, তিনি সেখান থেকে মঞ্চে উঠলেন না, উৎখোলা গাড়ি করেই তিনি চলে গেলেন। এরপর দেবীপুরে ঠিক সেই কারণ হয়তো কংগ্রেস কর্মী সমর্থকরা মনে করছেন যে এটা হয়তো ক্ষোভের কাজ, অর্থাৎ সেই ক্ষোভের কারণেই হয়তো রাহুল গান্ধীর কাজ ভেঙে ফেলা হয়েছে, গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে। যেহেতু রাহুল গান্ধী তিনি মঞ্চে উঠে কোনো বক্তব্য দিলেন না, হুটখোলা গাড়িতেই একবার ইশারা দিয়েই কিন্তু তিনি বেরিয়ে গেলেন। স্বভাবত এই পরেই কিন্তু হয়তো কংগ্রেস কর্মী সমর্থকরা হয়তো ক্ষোভে হয়তো এই ঘটনা ঘটে যেতে পারে। তবে অধীর রঞ্জন চৌধুরী এটা জানাচ্ছেন যে এই কাজ হয়তো তৃণমূলে হয়ে থাকতে পারে। এটা হচ্ছে রাহুল যে আজকে দেবীপুরের সভা করছে, সেই কারণেই সিকিউরিটি এবং নিরাপত্তা বলা যথেষ্ট নেই, কারণ সেই কারণেই এই ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে অভিষেক, আমি আরো একটা বিষয় একটু জানতে চাইবো। নিশ্চয়ই তোমার সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে বা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, মালদা জেলা কংগ্রেসের সভাপতি তিনি যেটা অভিযোগ করছেন যে এই ঘটনার হয়তো তৃণমূলের যোগ রয়েছে এবং সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষিপ্ত। যেহেতু পুলিশ প্রশাসনের পুরোপুরিভাবে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, পুলিশ প্রশাসন সঠিকভাবে নিরাপত্তা দিচ্ছে না, সেই কারণে হয়তো ঘটে থাকলেও এই ঘটনা। এবং এই ঘটনার পর কিন্তু সেই যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে, সেই গাড়িটিকে অন্যত্র স্থানে নেওয়া দেওয়া হয়েছে এবং মানুষজন কাতারে কাতারে মানুষের ভিড়। মানুষ কিন্তু যে তারা একবারের জন্য রাহুল গান্ধীকে দেখতে চায়, কিন্তু সঠিকভাবে সেই নিরাপত্তা নেই, যার কারণে পুরোপুরিভাবে রাহুল গান্ধীর সঙ্গে একবারও তারা কোনো রকম করে কোনো কথা বলতে পারছেন না। সেক্ষেত্রে আরো একটা বিষয় অভিষেক জানতে চাইবো, সাধারণ মানুষ তারা কিভাবে দেখছেন এই বিষয়টা যে মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকলো আর তারপরেই এরকম একটা ঘটনা যেখানে রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী ছিলেন গাড়িতে? একটু সঙ্গে থাকো অভিষেক, ঠিক এই উত্তর নেবো তোমার কাছ থেকে। আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ। সৌমদা, স্বাগত জানাবো সিএনএ। মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা কিভাবে দেখছেন, কারা ঘটাতে পারে? এটা পরিষ্কার, আপনারা বুঝে নিন কারা ঘটাতে পারে। পশ্চিমবাংলায় প্রথম দিন থেকে বিরোধিতা করছে যারা প্রশাসনের মাধ্যমে, পুলিশ কাকিনি সব সিভিক ভলেন্টিয়ারদেরকে গার্ড করা হচ্ছে, আপনারা বুঝে নিন
তারা করতে পারে, কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। ওঝা দেখলে যেমন ভয় পায়, রাহুল গান্ধীর পদযাত্রা থেকে ভয় পাচ্ছে, তাই এই কাজ করছে। আজকে তার গাড়ির কাজ ভাঙা হলো, সিকিউরিটি ব্রিচ হলো। এটা ভয়ঙ্কর ব্যাপার। স্বৈরাচারী শাসক সমস্ত দাঁত নখ বার করে ফেলেছে। দিনের আলোর মতো পরিষ্কার কোন সরকার করেছে, কোন সরকারের লোকেরা করেছে, কোন দল করেছে, কাদের প্রচ্ছন্ন মদতে, প্রত্যক্ষ মদতে হয়েছে। কিন্তু সৌম্যদা, এই জায়গায় দাঁড়িয়ে তো একটা প্রশ্ন ওঠেই যে কার দল কোন প্রশ্ন, এইগুলো যখন উঠে আসছে, INDI এই বিষয়টাও তো সামনে আসছে। আপনারাই বুঝে নিন কারা 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 আন্তরিকভাবে সেটা ছিল আর কারা তার ক্যাসিড অ্যালায়েন্স করছে তার সাথে। এটা বলতে তো কোনো অসুবিধা নেই। আমরা বলার অপেক্ষা রাখে নাকি? আমরা তো পরিষ্কার বুঝতে পারছি। আসামে ঘটনা ঘটলে বুঝি, পশ্চিমবঙ্গের ডে 1 থেকে আজ পর্যন্ত কারা বাধা দিচ্ছে আপনারা বুঝে নিন। ধন্যবাদ জানাবো সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নজর রাখার চেষ্টা করবো, আবারও অভিষেকের কাছে ফিরবো। অভিষেক, যে প্রশ্ন রেখেছিলাম তোমার কাছে। দেখো, কংগ্রেস কর্মী যারা সমর্থক তারা কিন্তু এই ঘটনার পর ক্ষুব্ধ যে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি 2019-এর পর এবার 2024 মালদায় আসলেন দ্বিতীয়বার, এবং দ্বিতীয়বার এসে মালদায় এসে তার গাড়ির কাজ যেভাবে ভাঙচুর করা হলো, এই ঘটনায় স্বভাবতই কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু বেশাই ক্ষুব্ধ। এবং অন্যদিকে এই ঘটনায় কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে, যদিও এখনো পর্যন্ত সঠিকভাবে এখনো পুলিশ বলতে পারছে না কারা ভাঙলো, কিভাবে ভাঙলো, সেই রকম ভাবে সঠিকভাবে চিহ্নিত করা যাচ্ছে না। তবে একটাই বড় প্রশ্ন হচ্ছে, এত বড় মিছিল এবং এত বড় একটা জনজোয়ার, সেক্ষেত্রে নিরাপত্তা বলয় কিন্তু কোথাও একটা খামতি রয়েছে বলে মনে করা হচ্ছে। সোনিয়া, সেক্ষেত্রে অভিষেক, আমি একটু বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো দর্শকদের জন্য। ঠিক যে সময় হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকছে সে সময় সেখানে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে এই গোটা ঘটনায়? দেখো, চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। তিনি পুলিশের ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট জানাচ্ছে না। পাশাপাশি পুলিশ যখন গাড়িটিকে নিয়ে আসছে, রাহুল অন্য জায়গায় স্থানান্তরিত করছে, তখন কিন্তু পুলিশ কোনোভাবেই মিডিয়াকে অ্যালাউ করছে না সেখানে ছবি তোলার জন্য। কোনোভাবে আমরা ছবি তুলতে পেরেছি, কিন্তু পুলিশ এখনো সুস্পষ্ট ভাবে জানাচ্ছে না যে কারা ভাঙচুর করলো, কিভাবে ভাঙচুর করা হলো, এটা হরিশ্চন্দ্রপুরে হয়েছে না হরিশ্চন্দ্রপুর থেকে বেরিয়ে দেবীপুর সাইডে হয়েছে, অর্থাৎ রতুয়াতে যেখানে রাহুল গান্ধীর আজকে বিরতি আহার রয়েছে, 2 দীপ্তাহরিক আহার রয়েছে, এবং ওখানে সেখানে একটা ছোট্ট পথসভা রয়েছে, সেখানে হয়েছে। এখনো পর্যন্ত সুস্পষ্ট ভাবে জানা যাচ্ছে না। মাঝ রাস্তায় বোঝা যাচ্ছে যে গাড়ির কাজ ভেঙেছে, কিন্তু কারা ভাঙলো, কিভাবে ভাঙলো, সেটা এখনো পর্যন্ত কোনোভাবে সুস্পষ্ট নয়। সোনিয়া, ধন্যবাদ অভিষেক। প্রতিনিধি অভিষেক ছিলেন আমাদের সঙ্গে। যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে এবং মালদায় আজ হরিশ্চন্দ্রপুর ঢোকার সময় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে গেল। নজর রেখেছি এই মুহূর্তে আমরা মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা। নজর রেখেছি ইতিমধ্যেই ইট মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা চলছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় যে ছবিটা ধরা পড়লো আজ মালদায়, সেই ছবিটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো পিছন দিকের, এবং সেই সময় তারা বলছেন যে ইট মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন গাড়িতে রাহুল গান্ধীর পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীও, এবং ভাঙলো পিছনের কাঁচ। কিন্তু যে প্রশ্ন উঠছে, কে ভেঙেছে বুঝে নিন, এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছেন। আমরা কংগ্রেস মুখপাত্রর সঙ্গেও কথা বলেছিলাম, প্রতিক্রিয়া নিয়েছিলাম, তিনিও বলছেন। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বলছেন? বলছেন গাড়ি ভাঙতে ভাঙতে সরকারই একদিন ভেঙে ফেলবে, লাভ কিছু হবে না। মালদায় রাহুলের ন্যায় যাত্রায় গাড়ি ভাঙা প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ দিলীপ ঘোষ। শোনাবো। দিল্লিতে আজকে কাঁচ ভেঙে গেছে, ওখানে উত্তরবঙ্গে রাহুল গান্ধীর এত ভিড় হয়েছে, ওখানে তৃণমূলের সাথে তো মারামারি হচ্ছে। গাড়ি ভাঙতে ভাঙতে সরকারই ভেঙে ফেলবেন, কিন্তু লাভ কিছু হবে না। আজকে কাঁচ ভেঙে গেছে, ওখানে উত্তরবঙ্গে রাহুল গান্ধীর এত ভিড় হয়েছে, ওখানে তৃণমূলের সাথে তো মারামারি হচ্ছে। গাড়ি ভাঙতে ভাঙতে সরকারই ভেঙে ফেলবেন, কিন্তু লাভ কিছু হবে না।
ইতিমধ্যে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সুজন দা, স্বাগত জানাবো সিএনএ। এই ঘটনাকে কিভাবে দেখছেন? একদিকে যখন মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকছে, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো পিছন দিকের, রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরী ছিলেন সেখানে গাড়িতে। যেমন পশ্চিমবাংলার এটা সংস্কৃতি বলে দেশ শুধু সবাই জানতো যে পশ্চিমবাংলার সবাইকে আবাহন করে, মর্যাদা দেয়, সম্মান জানায়, শেষ করে বাইরের কেউ হলে তো বটেই। এই সংস্কৃতিটা বদলে গেছে। এখন তৃণমূলের আমলে পশ্চিমবাংলার সংস্কৃতি হচ্ছে গাড়িতে আক্রমণ করো, বাধা দাও এবং আবাহন করার পরিবর্তে পারলে বিসর্জন তিরোধানের ব্যবস্থা করো। এই সংস্কৃতির পরিবর্তনটা পশ্চিমবাংলার তৃণমূলের আমলে যে ভয়াবহ হচ্ছে প্রতিদিন তা আমরা দেখছি, এটা তার আরেকটা নিদর্শন। ধন্যবাদ জানাবো সুজনদা। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নজর রাখার চেষ্টা করেছি আমরা, গাড়িতে ছিলেন রাহুল গান্ধী, অধীর রঞ্জন চৌধুরী, এবং যে আপডেটগুলো উঠে আসছে প্রত্যেকটা আপডেটই আমরা আপনাদের দিচ্ছি। কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু একাধিক সরকারি অনুষ্ঠান এবং প্রশাসনের আধিকারিকরা অনেক অতিথিশালাতেই থাকছেন, এবং সেই কারণে কিন্তু রাহুল গান্ধীর যেই ন্যায় যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেখানে কিন্তু কোথাও সেভাবে স্টেডিয়াম, অতিথিশালা দেওয়া যাচ্ছে না, এমনটা যুক্তিও কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। অন্যদিকে কংগ্রেসের নানা অভিযোগ রয়েছে, তারা বারবার অভিযোগ করছে যে সরকার অসহযোগিতা করছে। ইতিমধ্যে কংগ্রেস মুখপাত্রর যে বক্তব্য, সে বক্তব্য আমরা আপনাদের শুনিয়েছি। কারা করছে, কোন সরকার করছে বুঝে নিন, ইঙ্গিত দিচ্ছেন তারা একে পর এক। ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে উঠে এসেছে, এবং অভিযোগ যেগুলো উঠছে যে ইট মেরে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে পিছনের। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটবে, এই প্রশ্নটা বারবার উঠছে। মালদায় এই ঘটনা, যেখানে গাড়িতে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন, রাহুল গান্ধী ছিলেন, অভিযোগ উঠে আসছে যে মালদার হরিশ্চন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা ঘটে।